নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। ব্যাংকিং এক্সামের প্র্যাকটিস সেশন 2 তে আমরা আলোচনা করব মূলত দুটো ক্লোজ টেস্ট নিয়ে। তো দেখো, প্রথম আমরা সবার আগে ডিরেকশনটা পড়ে নেব। বলছে রিড দ্য প্যাসেজ বিলো which contains 5 blanks, যার নাম্বার হচ্ছে 1 থেকে 5। চুজ দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন টু ফিল ইচ ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েটলি। অর্থাৎ এই যে টোটাল 5খানা ব্ল্যাঙ্ক দেয়া আছে, এর জন্য অপশন দেয়া থাকবে এবং প্রত্যেক অপশনে 4 থেকে 5টা করে শব্দ দেয়া থাকবে। তোমাকে তার মধ্যে থেকে যে কোনো একটা উত্তর বেছে নিতে হবে। যদি দেখা যায় এখানে যে অপশনগুলো দেয়া আছে তার মধ্যে কোনো অপশনই এই ব্ল্যাঙ্কে স্যুট করছে না, তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ অপশন ই। তো যখন ক্লোজ টেস্ট দেবে আমাদের সবার আগে একবার প্যাসেজটা পড়ে নেওয়া উচিত। পুরোটা পড়ে নেওয়ার পর আমরা প্রথম থেকে অ্যান্সার করার চেষ্টা করব। বলছে ডলফিনস ড্যাশ রিগার্ডেড অ্যাজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট ক্রিয়েচার ইন দ্য সি, and stories of them helping drowning sailors have been common since Roman times. The more we dash about dolphins, the more we realize that their society is more complex dash imagined. They look dash other dolphins when they are ill, care for pregnant dash, and protect the weakest in the community as we do. তো এখানে ডলফিনদের উপর একটা প্যাসেজ দেয়া হয়েছে। তো প্রথমে দেখো, বলছে ডলফিনস ড্যাশ রিগার্ডেড অ্যাজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট ক্রিয়েচার ইন দ্য সি। অর্থাৎ এখানে একটা ছোট্ট গ্রামার আমরা মাথায় রাখবো। যেহেতু এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, তাই তার আগে আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে। কিন্তু সবার প্রথম আমাদের এই ব্ল্যাঙ্কে কি উত্তর আসবে সেটা দেখতে হবে। তো সবার প্রথম দেখো, এখানে হ্যাজ আছে, আর আছে, ওয়াজ আছে আর ইজ আছে। আমি যদি কিছু নাও বুঝি তাহলেও আমরা এইটুকুনি বুঝতে পারবো যে ডলফিনস হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার যদি সাবজেক্ট হয় তার সাথে হ্যাজও আসতে পারে না, ওয়াজও আসতে পারে না, এমনকি ইজও আসতে পারে না। তাহলে আমার পড়ে থাকলো নান অফ দ্য অ্যাবাভ এবং অপশন বি, যেটা হচ্ছে আর। এবার যেহেতু নান অফ দ্য অ্যাবাভ রয়েছে, তাই শুধুমাত্র এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে আমার উত্তর করা সম্ভব হবে না। যদি অপশন ই না থাকতো তাহলে আমি চোখ বুঝে অপশন বি অ্যান্সার করে দিতাম। আমরা দেখব আর এখানে ফিট করছে কিনা। ডলফিনস আর রিগার্ডেড অ্যাজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট ক্রিয়েচার ইন দ্য সি। ডেফিনেটলি ফিট করছে। এখানে যদি ডলফিন থাকতো তাহলে ইজ রিগার্ডেড হতো, ডলফিনস যেহেতু আছে তাহলে আর রিগার্ডেড, এবং এখানে আমার উত্তর হবে প্রথম প্রশ্নের অপশন বি। দ্বিতীয়তে কি বলেছে দেখব। বলছে অ্যান্ড স্টোরিজ ফ্রম দেম হেল্পিং ড্রাউনিং sailors have been common since Roman times. অর্থাৎ রোমান যুগ থেকেই তারা যে ডুবন্ত যারা নাবিক ছিল তাদেরকে সাহায্য করেছে ডলফিনরা, এই ধরনের গল্প প্রচলিত। দ্য মোর উই ড্যাশ অ্যাবাউট ডলফিনস দ্য মোর উই রিয়ালাইজ। এখানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রির কম্প্যারিশন। তো সেখানে তোমার মোরের আগে বা কম্প্যারেটিভ ডিগ্রির আগে আমাদেরকে দা ব্যবহার করতে হবে। এটা মূলত যত তত এই সেন্সে ব্যবহৃত হয়। যেমন যত বেশি পড়বে তত বেশি শিখবে। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তো এখানে দেখো, বলছে দ্য মোর উই ড্যাশ অ্যাবাউট ডলফিনস দ্য মোর উই ড্যাশ দ্যাট দেয়ার সোসাইটি ইজ মোর কমপ্লেক্স। এখানে খেয়াল করে দেখো আমার উই এর সাথে কি কি ভার্ব যেতে পারে। তো এখানে অপশন 2 তে রয়েছে লার্ন, লার্নিং, লার্নস, লার্নড। সাবজেক্ট হচ্ছে উই, এবং খেয়াল করে দেখো এখানে অন্য কোনো হেল্পিং ভার্ব দেয়া নেই। যদি হেল্পিং ভার্ব দেয়া না থাকে তাহলে লার্নিং আসবে না। আচ্ছা, উই এর সাথে লার্নসও হয় না কেন? কারণ উই এর সাথে লার্নস আমরা তখন করতে পারতাম যদি উই সিঙ্গুলার হতো, কিন্তু উই তো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এখানে হি সি থাকলে তখন আমরা লার্নস করতে পারতাম, তাহলে অপশন সিও হবে না। আচ্ছা, এবার অপশন আসতে পারে অপশন এ অথবা অপশন ডি। এবার প্যাসেজটা পড়ে দেখো, এখানে তোমার বলা আছে দ্য মোর উই ড্যাশ অ্যাবাউট ডলফিনস দ্য মোর উই ড্যাশ অ্যাবাউট দ্যাট বা রিয়েলাইজ অ্যাবাউট দ্যাট। তাহলে এই রিয়েলাইজটাও কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে আমার
স্বাভাবিকভাবেই উত্তর হবে লার্ন। আমরা যত বেশি ডলফিন সম্পর্কে জানতে পারবো, লার্নড মানে আগে থেকে জানতাম বা জেনেছিলাম এইরকম সেন্স দেবে। তো এখানে যে কটা অপশন আছে তার মধ্যে লার্ন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তাই জন্য অপশন ইতে আমার যাওয়ার দরকারই নেই। অ্যান্সার হচ্ছে দ্য মোর উই লার্ন অ্যাবাউট ডলফিনস দ্য মোর উই রিয়ালাইজ দ্যাট দেয়ার সোসাইটি ইজ মোর কমপ্লেক্স ড্যাশ ইমাজিনড। অর্থাৎ বাংলায় আমরা যদি করি তাদের সোসাইটি হচ্ছে আরো বেশি জটিল যতটা ভাবা হয়েছিল। অপশন 3-এ দেখা যাক কি কি অপশনে রয়েছে। দা আছে, ফর আছে, টু আছে, দেন আছে। স্বাভাবিকভাবে এখানে অপশন ডি অ্যান্সার হবে দেন। কেন অপশন ডি হবে একবার দেখে নাও। এখানে তুলনা করা হচ্ছে দুটো বিষয়ের মধ্যে, এবং সবার আগে দেখো মোর তো লেখাই আছে, কম্পারেটিভ ডিগ্রির জন্য এই মোর শব্দটা দেয়াই আছে, তাহলে মোর থাকলে এখানে দেন হবে, এটা তো আর আলোচনা করার দরকারই নেই। এটার মানে হচ্ছে অধিক জটিল যতটা ভাবা যায় বা যতটা ইমাজিন করা যায় তার থেকেও তাদের পরিবার, তাদের সোসাইটি অনেক বেশি জটিল। দে লুক ড্যাশ আদার ডলফিনস ওয়েন দে আর ইল। আচ্ছা, তারা অন্য ডলফিনকে দেখাশুনো করে। তাহলে এখানে লুকের সাথে কি কি ব্যবহার করা যেতে পারে দেখা যাক। অপশানে আছে লুক অন, লুক আপ, লুক ইনটু। লুক ইনটু শব্দটাও হতে পারে, কিন্তু লুক ইনটু হচ্ছে কোনো কিছু তদন্ত করা, বা তুমি কাউকে বললে এই ব্যাপারটা একটু বিবেচনা করে দেখতো, তখন হয় লুক ইনটু। তাহলে এখানে উত্তর আসবে লুক আফটার। লুক আফটার বলতে বোঝায় হচ্ছে দেখাশুনো করা। অর্থাৎ তোমাকে মনে করো কেউ প্রতিপালন করছে, তোমার ভালো মন্দ তুমি ঠিক করছো না ভুল করছো তোমাকে গাইড করছে, এটাকে বলা হয় হচ্ছে লুক আফটার। তাহলে আফটার কত নম্বর অপশানে আছে? অপশন ডি। তাহলে এখানে আমার উত্তর হবে লুক আফটার, মানে ডি আসবে। আদার ডলফিনস ওয়েন দে আর ইল কেয়ার ফর প্রেগনেন্ট ড্যাশ অ্যান্ড প্রোটেক্ট দ্য উইকেস্ট ইন দ্য কমিউনিটি অ্যাজ উই ডু। অর্থাৎ এখানে মানুষের সাথে তুলনা করেছে। তো প্রেগনেন্ট কোনো ডলফিনকে প্রোটেক্ট করা, যেমন আমাদের মানব সমাজেও আমরা কোনো প্রেগনেন্ট মহিলাকে একটু এক্সট্রা সাপোর্ট দিই, যেমন ধরো বাসে কেউ যদি থাকে তাকে বসতে দেয়া হয়। তাহলে এখানে অপশন কি কি আছে দেখা যাক। অপশনে রয়েছে তোমার আঙ্কেলস, আঙ্কেলস হবে না, প্রেগনেন্ট আছে যেহেতু। ফাদার্সও হবে না, ব্রাদার্সও হবে না, তাহলে এখানে মাদার্স হতে পারে। কেন মাদার্স হবে? এখানে মাদার বলতে কিন্তু ওই ডলফিনের মাকে বোঝাচ্ছে না, যে পার্টিকুলার কোনো ডলফিন তার মাকে সেবা করছে এটা বোঝাচ্ছে না। অর্থাৎ যে ডলফিনটা মাতৃত্বের স্বাদ পাবে, যে প্রেগনেন্ট রয়েছে এই মুহূর্তে, সেই প্রেগনেন্ট মাদারকে প্রোটেক্ট করবে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যাসেজ। চলে আসি দ্বিতীয় প্যাসেজে। দ্বিতীয় প্যাসেজটাও আমরা একবার পড়ে নেব, তোমরা একবার পড়ে নিও, আমি এখানে আর পড়ে সময় নষ্ট করছি না, আমি ডিরেক্টলি অ্যান্সারে চলে আসছি। বলছে ফিটনেস ইজ মোর দ্যান জাস্ট ওয়ার্কিং আউট অ্যান্ড ড্যাশ ইন শেপ। অর্থাৎ ফিটনেস হচ্ছে শুধুমাত্র ওয়ার্কআউট করার থেকেও বেশি কিছু। এবং আর কোন কিছুর থেকে বেশি কিছু? অপশানে হচ্ছে তোমার কনফিগারিং, ম্যানিফেস্টিং, ফরজিং, আর হচ্ছে স্টেইং, আর হচ্ছে ডিজলভিং। তাহলে এই কটা অপশনের মধ্যে আমার কোন অপশনটা উত্তর হবে? তো সবার প্রথম দেখো এই শব্দগুলোর মানে একটু বলে দিই। কনফিগার করা শব্দের মানে হচ্ছে কোনো কিছু গঠন করা, কোনো কিছুর বিন্যাস। ম্যানিফেস্টেশন শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। ফরজিং বলতেও তোমার বোঝায় তৈরি অথবা গঠন করা। স্টে করা তো বুঝতেই পারছো অবস্থান করা। আর ডিজলভ শব্দের অর্থ হচ্ছে দ্রবীভূত হওয়া অথবা কোনো কিছুর সঙ্গে মিশে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া। তাহলে এখানে আমরা শেপে কি করব? স্টে করব। অর্থাৎ একটা নির্দিষ্ট শেপে, আকৃতিতে নিজেদেরকে স্টে করতে হবে, নিজেদেরকে ঠিক রাখতে হবে। তো এখানে অপশনে যে কটা অপশন আছে তার মধ্যে স্টেটাই, অর্থাৎ অপশন ডিটাই উত্তর হচ্ছে। তাহলে স্টেইং করলাম। ঠিক আছে, এটা প্যারালাল কনস্ট্রাকশন হচ্ছে, এখানেও ওয়ার্কিং আছে, এখানেও স্টেইং আছে। ইট ইজ অ্যাবাউট মেনটেনিং ইউর বডি অ্যান্ড মেকিং ইট স্যালুব্রিয়াস। ইট ইজ অ্যাবাউট বিং ফিট বাট নট বিং ড্যাশ। এখানে একটা জিনিস দেখো, ইট ইজ অ্যাবাউট বিং ফিট। ফিট কেমন শব্দ? এটা হচ্ছে পজিটিভ কনোটেশন। তারপরে বলছে নট বিং, তার মানে এদিকে যদি নটের আগে পজিটিভ থাকে তাহলে নটের পরে নেগেটিভ থাকবে। অর্থাৎ বলছে
ইট ইজ অ্যাবাউট মানে এই ফিটনেসটা হচ্ছে কি বিষয়ক, তোমার বিং ফিট, অর্থাৎ তোমাকে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে, তোমাকে ফিট থাকতে হবে। এবং কি বিষয়ক নয়, সেটার উত্তর হচ্ছে নট বিং। এইবার আমার অপশন দেখতে হবে, আনহেলদি, বিউইচিং, হেডিয়াস, ডিস্ট্রাকশন, হেলদি। তাহলে আমার একটা নেগেটিভ শব্দ দরকার, এখানে আনহেলদি শব্দটা ব্যবহৃত হবে। এখানে বিউইচিং যে শব্দটা আছে অপশন বি, এটার মানে হচ্ছে মনোমুগ্ধকর, মোহনীয় ইত্যাদি। সি অপশনের মানে হচ্ছে ভয়াবহ অথবা ভয়ঙ্কর, এই অর্থে ব্যবহৃত হয়। ধ্বংসলীলা, বিনাশের জন্য ডিস্ট্রাকশন, ডেমোলিশন ব্যবহৃত হয়। হেলদি শব্দের মানে স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্যের অধিকারী, তোমরা জানো। চলে আসি তারপরের অপশনে। এখানে আর কোনো ব্ল্যাঙ্ক নেই, সুতরাং আমাদের দেখার দরকারও নেই, আমরা এখান থেকে পড়া শুরু করব। ওয়ান অফ দ্য কি ওয়েজ টু ড্যাশ ইউর ফিটনেস লেভেল স্টেজ দ্য সেম থ্রু আউট ইউর লাইফ is to make exercise a habit. One of the key ways to dash your fitness, তোমার ফিটনেসকে একেবারে ধরে রাখা, নিশ্চিত করা, এরকম কোনো কিছুর কথা বলা হচ্ছে। তো এখানে যে কটা অপশন আছে আমরা একবার দেখে নিই। এখানে কিপ হতে পারে, এনশিওর হতে পারে, মিসলিড হতে পারে, করবোরেশন হতে পারে, ফ্ল্যাটার হতে পারে। এবার এর মধ্যে মিনিং গুলো আগে দেখে নি। দেখো একসাথে আমাদের কিন্তু ভোকাবুলারিও হয়ে যাচ্ছে। ফ্ল্যাটার শব্দটার মানে হচ্ছে মূলত কাউকে প্রেইজ করা, প্রশংসা করা, এবং এর মধ্যে কিছুটা চাটুকারিতাও মিশে রয়েছে। করবোরেশন শব্দটার মানে হচ্ছে কোনো কিছুকে সমর্থন করা, কোনো কিছুর পাশে দাঁড়ানো বা কনফার্ম করা, অ্যাফার্ম করা, সেই অর্থে আমরা ব্যবহার করি। মিসলিড শব্দের মানে হচ্ছে ভুল পথে পরিচালিত করা। এনশিওর বলতে বোঝায় হচ্ছে নিশ্চিত করা, আর কিপ মানে হচ্ছে রাখা। তাহলে এখানে আমার অপশন কিপ অথবা এনশিওর এই দুটোর মধ্যে হবে। তাহলে এখানে আমরা 8 নম্বর যে ব্ল্যাঙ্কটা আছে বলছে ওয়ান অফ দ্য কি ওয়েজ টু ড্যাশ ইউর ফিটনেস। তাহলে এখানে কিপ ইউর ফিটনেস না এনশিওর ইউর ফিটনেস, উত্তর হবে এনশিওর। কারণ আমাদের ফিটনেসকে এনশিওর যদি করতে হয় তাহলে আমাকে থ্রু আউট ইউর লাইফ মানে সারা জীবন ধরে এই এক্সারসাইজটাকে হ্যাবিট করতে হবে, অর্থাৎ একটা অভ্যাসে পরিণত করতে হবে। এখানে আমি যদি কিপ লিখতাম, কিপ মানে তো রাখা, কিন্তু এখানে তো রাখার কথা বলেনি, বলছে তোমার শরীরকে যদি সারা জীবনের জন্য সুস্থ রাখতে হয় বা তোমাকে যদি সারা জীবন সুস্থতার অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়, তাহলে তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে এক্সারসাইজকে বা ব্যায়ামকে তুমি একটা রেগুলার হ্যাবিটে পরিণত করেছো। দ্য অ্যাডেড perquisite of consistency is that the more dash you are, the less fitness loss you will have when you are sick. তো এখানে পারসিকিউট শব্দটার মানে আমাকে বুঝতে হবে, এটার মানে হচ্ছে কোনো কিছুর বেনিফিট, ঠিক আছে? অর্থাৎ কনসিস্টেন্ট থাকার, নিয়মিত থাকার যে বেনিফিট সেটা হচ্ছে দ্য মোর ইউ আর মানে দ্য মোর ড্যাশ ইউ আর দ্য লেস ফিটনেস ইউ লস। তার মানে এখানে একটা পজিটিভ শব্দ ব্যবহার করতে হবে, অর্থাৎ তোমার ফিটনেস তখনই ততটা কমবে, মানে ফিটনেস লস হওয়ার সম্ভাবনা ততটা কমবে যদি তুমি কোনো একটা বিষয়ে পজিটিভ কিছু থাকো। তাহলে অপশন 9-এ আমার কি কি আছে, কোশ্চেন 9-এ রয়েছে স্টানিং, ইরেগুলার, ডিপেন্ডিং, কনসিস্টেন্ট। ডেফিনেটলি এখানে বুঝতে পারছি উত্তর হবে কনসিস্টেন্ট। কনসিস্টেন্টের বাংলা হচ্ছে ধারাবাহিক। একটু আগেই বলা হয়েছিল দেখবে আমাদের হ্যাবিট বানাতে হবে। তাহলে হ্যাবিট বানাতে গেলে কি দরকার, আমার সেই জিনিসটাকে প্রতিনিয়ত করা দরকার বা একটা অভ্যাসে পরিণত করা দরকার। কনসিস্টেন্ট শব্দটার অর্থ হচ্ছে ধারাবাহিক। এছাড়া তোমরা ডিপেন্ডিং শব্দের মানে জানো, ইরেগুলার শব্দের মানেও জানো, শুধুমাত্র স্টানিং শব্দটা বিস্ময়কর অথবা চমকপ্রদ অর্থে ব্যবহৃত হয়। চলে আসি আজকের লাস্ট কোশ্চেনে। কি বলছে, বলছে many fitness dash believe the technology we use is actually decreasing our fitness levels instead of increasing them. But what they might not realize is that technology can actually help you getting into shape more quickly if you know how to use it. অর্থাৎ এখানে আমাকে মেনি ফিটনেস ড্যাশ ব্যবহার করতে হবে। তাহলে ফিটনেস কি হতে পারে,
অপশন দেখা যাক, স্কলারি, এক্সপার্টস, এলিটস, নাইভ নাকি অ্যামেচার। শব্দগুলোর মানে বুঝে নাও। অ্যামেচার হচ্ছে যে কোনো কাজ শখের বশবর্তী হয়ে করে, অর্থাৎ যে খুব একটা প্রো নয়, অপ্রশিক্ষিত, একেবারে নভিশ বলা যেতে পারে, তাকে অ্যামেচার বলা হয়। ২ নম্বর হচ্ছে নেইভ। নেইভ শব্দের মানেও হচ্ছে যে একেবারে অভিজ্ঞতাবিহীন, সোজা সরল, তার জন্য ব্যবহৃত হয়। এলিট শব্দটার মানে হচ্ছে অভিজাত বা শ্রেষ্ঠ শ্রেণী, এই অর্থে ব্যবহৃত হয়। এক্সপার্ট বলতে বিশেষজ্ঞ বোঝায়, আর প্রথম যে শব্দটা রয়েছে সেটার মানে পণ্ডিত সুলভ, শিক্ষিত। তাহলে একবার নিজে ভেবে দেখো তো, আমরা এটার সাথে কোন টার্মটা ব্যবহার করি, নিজেরাই পারবে। ফিটনেস স্কলারি, ফিটনেস এক্সপার্ট, ফিটনেস এলিটস, নাকি ফিটনেস নেইভ, নাকি ফিটনেস অ্যামেচার? ডেফিনেটলি ফিটনেস এক্সপার্ট উত্তর হবে, অর্থাৎ লাস্ট প্রশ্নের উত্তর হবে ফিটনেস এক্সপার্ট, মানে অপশন বি। এখানে যেটা বলতে চাইছে সেটাও বুঝিয়ে দিই, বলছে অনেক ফিটনেস বিশেষজ্ঞ বা বিশারদ বিশ্বাস করেন যে টেকনোলজি আমরা যেটা ইউজ করছি সেটা আমাদের ফিটনেস লেভেলকে কমিয়ে দেয় বাড়ানোর পরিবর্তে। কিন্তু এখানে সাথে সাথে তার একটা এনকাউন্টারও করা হয়েছে, যে তারা যেটা ভুলে যায়, মানে এই সমস্ত বিজ্ঞ মানুষেরা বা ফিটনেস এক্সপার্ট যারা রয়েছে, তারা যেটা ভুলে যায়, দ্যাট টেকনোলজি ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ গেটিং ইনটু শেপ মোর কুইকলি। অর্থাৎ তুমি যদি টেকনোলজির ব্যবহার করো তাহলে তুমি আরো তাড়াতাড়ি সুস্বাস্থ্যের অধিকারী হবে। কখন? এখানে একটা কন্ডিশন দিয়েছে, প্রোভাইডেড দ্যাট অথবা ইফ ইউ নো হাউ টু ইউজ ইট। অর্থাৎ তুমি যদি জানো যে কিভাবে সেই যন্ত্রের ব্যবহার, সেই টেকনোলজির ব্যবহার কিভাবে করতে হবে। বিষয়টা হচ্ছে, মনে করো তুমি একটা জিমে গেলে, তো সেখানে নানা টেকনোলজি এসেছে অ্যাডভান্সড, কিন্তু তুমি সেটা জানোই না যে ব্যায়ামটা করছো সেটা হাতের জন্য না পায়ের জন্য, তুমি উল্টো ব্যায়াম করছো। তাতে কি হবে? তাতে তোমার ভালোর থেকে খারাপটা হবে। কিন্তু এখানে বলেছে বিশেষজ্ঞরা যতই বলুক যে টেকনোলজি খুব একটা কাজের নয়, কিন্তু তুমি যদি প্রপারলি সেটাকে ব্যবহার করতে পারো, ইট উইল বি হেল্পফুল ফর ইওর হেলথ। এইটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের সেশন 2 ব্যাংকিং এক্সামের ওপর ক্লোজ টেস্ট এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা ব্যাংক রিলেটেড আরেকটা অন্য সেগমেন্ট নিয়ে আসব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।